আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিবারের মতো ইসলাম ও বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি। আমরা আলোচনা শুরু করার পূর্বেই কোরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আসার পর আমরা মূল আলোচনায় আসলাম। আজকে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য দুইজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ উপস্থিত রয়েছেন। ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, আওলাদ ওলি আল্লামা আলহাজ মাওলানা শহীদুল আলম আল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট বক্তা হযরতুল আল্লামা আলহাজ হাফেজ কারি মাওলানা শফিকুল ইসলাম শাহ আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করার জন্য বিশেষ করে সারা পৃথিবীর মানুষ দুনিয়াতে আসার একটা সৃষ্টির লগ্ন থেকেই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসেন। এই মা বাবা সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্য আয়াতে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ সম্পর্কে আমাদের আজকে বিজ্ঞ আলোচক, ওনার কাছে আমি জানতে চাইব কোরআন এবং হাদিসের আলোকে মা বাবার খেদমত করলে সন্তানের কি উপকার হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মানুষ পৃথিবীতে আসার যে প্রক্রিয়া রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বাবার পৃষ্ঠদেশ থেকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নতফা মায়ের রহমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। মায়ের হৃৎপিণ্ড থেকে এক ফোঁটা পানিকে, নাপাক পানিকে আল্লাহ পাক একত্রিত করে মডিফাই করে আল্লাহ পাক বন্দা সৃষ্টি করেছেন। মায়ের পেটে একজন মানুষের বডি আল্লাহ পাক খুব সুন্দর করে সাজিয়েছেন। লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক বনি আদমকে খুব সুন্দর মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। বিজ্ঞানের সাথেও আমার মনে হয় সুন্দর একটা আমি বলি, মায়ের পেটে যখন সন্তানের রূহ এসে যায় তখন তার খাদ্যের প্রয়োজন হয়। এক্ষেত্রে বিজ্ঞান কি বলে? আল্লাহ পাক মাকে, মা এটা এত মেহেরবান, আল্লাহ পাক মাকে এত দয়া দিয়েছেন, মায়ের নাভির সাথে, ছেলের নাভির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি তার ফিট করে দিয়েছেন, স্লাইনের তারের মতো। মায়ের এই যে মেন্স যেটাকে বলা হয় মাসিক ঋতুস্রাব, এটাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়ে মায়ের রক্তগুলিকে মোটিফাই করে খানা তৈরি করে আল্লাহ পাক ওই তারের মাধ্যমে ছেলেকে তিল তিল করে আল্লাহ পাক 10 মাস 10 দিন মায়ের পেটে বড় করেছেন। এখানে প্রাসঙ্গিক একটি কথা বলতে হচ্ছে যে মায়ের পেটে আমরা 3 মাস ছিলাম তাকবীরে তাহরিম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। আমাদেরকে মায়ের পেটেও কিন্তু নামাজের প্রশিক্ষণ দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের প্রশিক্ষণ মায়ের পেটেও আল্লাহ পাক দিচ্ছেন। 3 মাস ছিলাম আমরা তাকবীরে তাহরিম অবস্থায়, আবার 3 মাস ছিলাম মায়ের পেটে আমরা রুকু অবস্থায়, আবার 3 মাস ছিলাম সেজদা অবস্থায়।
এইদিকে 3 মাস 9 মাস, ওইদিকে আল্লাহ পাক রব্বুল মা বাবার বীর্যগুলিকে মোটিফাই করে একটি বডি তৈরি করলেন। 40 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রূহ ফু দিলেন। 40 দিন এদিকে হইতে 9 মাস 10 মাস 10 দিন মায়ের পেট থাকতে। আল্লাহু আকবার, সুন্দর একটি আলোচনা আপনি তুলে ধরেছেন, যে গভীর তথ্যটা তুলে ধরেছেন। আমি আপনার কাছে আবার আসব। আমাদের আজকে বিজ্ঞ আলোচক আল্লামা শফিকুল ইসলাম আল কাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে মা বাবার খেদমত করলে আমাদের সন্তানদের কি উপকার হয় সম্পর্কে একটু জানতে চাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায় করি। এই কারণে আমার পূর্ববর্তী বক্তা বন্ধুবর মাওলানা শহীদ আলম শাহ আল হাদি অত্যন্ত চমৎকার বলেছেন। মহান প্রভু রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআনে পাকের সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে মহান প্রভু বলেছেন, আমি আল্লাহ মানুষদেরকে নির্দেশ করেছি তারা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে এবং পরিণত বয়সে যখন পৌঁছে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে মা অথবা বাবা অথবা উভয় দুইজন, তখন এমন শব্দ ব্যবহার করিও না যে তোমার ব্যবহার শুনে, ছেলে সন্তানের ব্যবহার শুনে মা বাবা দুঃখ থেকে উফ শব্দ করে। শুধু এতটুকু, যদি উ শব্দ করে তার সমস্ত নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ, সব বরবাদ। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন রহমাতুল্লাহ আলামিন বলেছেন যে মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। অতএব যারা মা বাবাকে কষ্ট দিচ্ছে, আজকে বিবাহ শাদী করার পরে সন্তানকে পড়াশোনা করার পরে ডক্টরেট ডিগ্রি নিচ্ছে, এমএ পাস করতেছে, আলেম হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করার পরে দেখা যাচ্ছে মা বাবা কোথায় আছে খবরও নিচ্ছে না, বৃদ্ধাশ্রমে রাখছে। ইসলাম সেটা সমর্থন করে। ইসলাম বলতেছে যখন বৃদ্ধ হয়ে যায় তখন তোমরা খেদমতের মধ্যে নিয়োজিত থাকো, এটা আল্লাহর আদেশ খুব পবিত্র কালামে পাকের মধ্যে। শুধু তাই নয়, বলেছেন তো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মা বাবার খেদমতের, মায়ের কদমের নিচে, বাবার কদমের নিচে জান্নাত সন্তানের জন্য জান্নাত। বিশেষ করে আমি একটা হাদিস শরীফ উদ্ধৃত করছি যে আমরা তো আমল করি, লক্ষ লক্ষ টাকা থাকলে একজন মানুষ হজ করতে যায়, সোনার মক্কা মদিনা শরীফ যায় জীবনের গুনাহ মাফ করার জন্য। কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। সুবহানাল্লাহ বিহামদি। যে কোনো সন্তান যখন তার মা বাবার চেহারার দিকে মহব্বতে, যেটা আমার বাবা আমার মা 10 মাস 10 দিন আমাকে সন্তান মা পেটে রেখে অনেক কষ্ট স্বীকার করে, যেটা আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, অনেক কষ্ট করে তোমাকে প্রসব করেছে, অনেক কষ্ট করে তোমাকে দুধ পান করিয়েছে। এই শুধু রহমতের নজরে, মায়ার নজরে একটি বার যদি মা বাবার চেহারার দিকে সন্তান তাকায়, নবীজি বলেছেন কবুল হয়েছে হাজ্জাতাম মাবরুরা, কবুল হয়েছে এই ধরনের আমল, তার সওয়াব তার আমলের মধ্যে লেখা হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, মা বাবা তো সবসময় সামনে থাকে, আমরা যদি দৈনিক 100 বার তাকাই, আমার নবীজি বলেছেন আল্লাহু আকবার ওয়াতিয়াবু, 100 বার নয় 1 লক্ষ বার তাকাইলে 1 লক্ষ বার সওয়াব লেখা হয়। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা আলোচনা করেছেন। বোঝা গেল মা বাবার খেদমত করলে সন্তানের দুনিয়াও শান্তি, আখিরাতও মুক্তি। সুপ্রিয় দর্শক, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, আপনারা সবাই একটু অপেক্ষা করবেন, আমরা ফিরে এসে আবার এই আলোচনায় আসবো। সুপ্রিয় দর্শক, আমরা আবার মূল আলোচনায় আসলাম। আমরা যে কথাটা বলতেছিলাম, আল্লামা শফিকুল ইসলাম আল কাদরি সুন্দরভাবে বলতেছিলেন, রসুলের এই কথাটা শুনলেই প্রত্যেকটা সন্তানের শরীরটা শিহরে ওঠে যে আমি কিভাবে মা বাবার খেদমত না করি, যে রসুলের কথা হলো আমি মা বাবার খেদমত করলে জান্নাত পাবো এবং মা বাবার দিকে তাকাইলে কবুলিয়ত হজ হয়ে যায়। এ সম্পর্কে আরেকটু বলবেন, বিশেষ করে মায়ের ব্যাপারে যেটা আপনি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমরা জান্নাত তালাশ করি, কোথায় জান্নাত? রহমতুল্লিল আলামিন মা বোনদেরকে, বিশেষ করে মা জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। কোনো পীর মাশায়েখ, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসিরের পায়ের নিচে জান্নাত নবীজি বলেন নাই। নবীজি বলেছেন জান্নাত হচ্ছে প্রত্যেকটি সন্তানের আপন আপন মায়ের পায়ের নিচে। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণিত, একজন লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন,
ইয়া রাসূলুল্লাহ আহাক্কু বিহুসনি সাহাবাতি, দুনিয়াতে সবচাইতে বেশি হকদার কে? আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুকা, তোমার মা। বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে? তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে আবুকা, তোমার পিতা। ইয়া রাসূলুল্লাহ তারপরে সুম্মা আদনাকা ওয়া আদনাকা, তোমার আত্মীয় স্বজন পরপর। মায়ের সম্মান বুঝাইতে গিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা, 3 বার বলেছেন। বুঝা গেল মাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। অতএব মা বাবার খেদমতের মধ্যে যে থাকবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, আর যে মা বাবার খেদমতের মধ্যে থাকবে না সে যতই ইবাদত করুক না কেন এই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আমি আপনার কাছে আবার আসবো, আল্লামা শহীদুল আলম শাহ হাদির কাছে আসবো এই জন্য যে আমাদের সমাজে কিছু সন্তান আছে মা বাবার এত কষ্ট পরিশ্রমের পরে, সন্তানকে লেখাপড়া করাবার পরে, এত কিছু করার পরেও মা বাবার দিকে ফিরেও তাকায় না। আমি আপনার কাছে জানতে চাইব যে আজকালকার সমাজের এই অবস্থার কারণটা কি, এবং তারা যদি মা বাবার কষ্ট দেয় তারা কি আদৌ শান্তিতে দুনিয়াতে থাকতে পারবে? আমাকে সেটি যদি বলতে হয়, আমি এই সমাজকে দায়ী করব, আমি আধুনিকতাকে দায়ী করব। আমি এটা হলফ করে বলতে পারি বুকে হাত দিয়ে, এ পর্যন্ত কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয়নি, আলহামদুলিল্লাহ। অবশ্যই আজকে যারা আমরা দেখতে পাচ্ছি আমাদের এলিট শ্রেণীর মানুষ আমরা যাদেরকে বলি, যাদের জন্য মা বাবার শৌর্য বীর্য সব কিছু মা বাবা ত্যাগ করেছেন, তারা যখন তাদের পারিবারিক স্ট্যাটাসের সাথে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে যখন মিল খায় না, আধুনিকতার সাথে যখন তাদের সাথে মিল খায় না, তখন তারা মা বাবাকে স্ত্রীর কথায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমরা যখন বৃদ্ধাশ্রমের ওই চিত্রটি দেখি তখন আমাদের চোখের পানি আসে। আসলে প্রতিটি ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ আমরা বাস্তবায়ন করি, তাহলে মা বাবা কেন, পৃথিবীর কোনো মানুষ দুঃখের মধ্যে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে বসে রয়েছেন সেখানের মধ্যে, ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা আসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য চাদর বিছিয়ে দিয়েছেন, চাদরখানা বিছিয়ে দিয়েছেন। রাসূল দাঁড়িয়ে গেলেন, মহিলাকে বসালেন। সাহাবায়ে কিরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই চাদরের মধ্যে জিবরিল পর্যন্ত পা রাখতে ভয় করবে ওই চাদর একজন সাধারণ মহিলার জন্য আপনি বিছিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনাকে চিনো নাই? আমি আমার মায়ের দুধ পান করতে পারি নাই, আমি আমার দুদুমাকে তাজিম করেছি। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি রাসূল পাকের চরিত্র থেকে মায়ের মর্যাদা কত বেশি। আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের এলিট শ্রেণী যাদেরকে বলা হচ্ছে, যারা আমাদের দেশে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতেছে, তারা মা বাবাকে এক প্রকারের বোঝা মনে করতেছে। আপনি দেখেন মা বাবাকে তারা বোঝা মনে করতেছে, অথচ আল্লাহর হাবিব মায়ের কদমের তলা আল্লাহর জান্নাত মায়ের কদমের তলে রেখেছেন। আল জান্নাত তাহতা আকদামি উম্মাহাত, মায়ের কদমের তলে আল্লাহর জান্নাত। না, অতীতেও আমরা দেখেছি সত্যিকার গরিব হোক যারা মা বাবার খেদমত করেছেন তারা দুনিয়াতে শান্তিতে বসবাস করেছেন, আর সত্যিকার যারা কোটি কোটি টাকার মালিক হোক যদি মা বাবার কষ্ট দিয়েছে তারা দুনিয়াতে টাকার মালিক হতে পারে কিন্তু শান্তি নেই, তাদের মানসিক শান্তি নেই, তাদের দৈহিক শান্তি নেই। দেখেন না, আসলে তো মা বাবার খেদমতকে আল্লাহ পাক নামাজ যেরকম ফরজ করেছেন, মা বাবার খেদমতকেও ফরজ করেছেন। আল্লাহ পাক বলেছেন, তোমাদের মা বাবা দুনিয়াতে থাকলে তাদের খেদমত করবা, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের জন্য দোয়া করবা, রব্বির আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটকালে যেভাবে লালন পালন করতো, আমার মা বাবাকেও তুমি তোমার কুদরতের কোলের মধ্যে করে তুমি লালন পালন করো। আল্লাহ দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। আপনি অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন। জি, আমি আল্লামা শহীদুল ইসলাম আল কাদরী সাহেবের কাছে একটা কথা জানতে চাইব। বর্তমান সমাজে কিছু সন্তান আছে যে মা বাপকে তারা খাবার দেবে, অনেক কিছু দেওয়ার ইচ্ছা রাখে, কিন্তু একটা মাত্র কারণে, স্ত্রীর কারণে, সমাজে সব স্ত্রী না, অল্প কিছু মুসলিমের স্ত্রীর কারণে মা বাবাকে কষ্ট দিয়েই যাচ্ছে। বর্তমান সমাজে যদি আমাদের মা বোনেরা সত্যিকার অর্থে শাশুড়ির খেদমত, শাশুড়িকে মার মতো জানতো, তাহলে অবশ্যই তারা শান্তি লাভ করতে পারতো, সুখ পাইতো। এই সম্পর্কে আপনি কিছু বলবেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচাইতে আপন হচ্ছে মা, তারপরে বাবা। অতএব যেই বৌমার কথা আপনি বললেন, সে একদিন শাশুড়ি হবে, সে এই কথাটা মনে রাখার দরকার। আমি একদিন শাশুড়ি হব এবং আমি এই স্থানে আসবো। নবীজি বলেছেন, তুমি যদি কোনো মানুষকে সালাম দাও, তুমি মনে রাখবে তোমাকেও সালাম দেওয়ার জন্য আল্লাহ কিছু লোক সৃষ্টি করে দিবে।
সুবহানাল্লাহ। তুমি যদি তোমার মায়ের সেবা করো, তোমার শাশুড়ির সেবা করো, তোমার সেবা করার জন্য তোমার পুত্র সন্তানের আল্লাহ সেভাবে ব্যবস্থা করে দিবে। এখন আমাদের সমাজে আমরা পুরুষ জাতি যারা আছি বা যারা বিবাহ শাদী করেছেন, আমি ওনাদের উদ্দেশ্যে বলবো যে মায়ের চাইতেও বেশি আপন আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন কেহই না। যদি কেহ বেশি আপন দেখাইতে যায়, একটা বাংলা একটা কথা আছে যে মার চাইতে মাসির দরদ যারা বেশি দেখাইতে বেড়ে যায়। মার চাইতে মাসির দরদ যখন বেড়ে যাবে তখন বুঝতে হবে সেখানে কোনো একটা অবশ্যই তার স্বার্থ নিহিত রয়েছে, উদ্দেশ্য রয়েছে। এটা খুব খারাপ স্বার্থ, খারাপ উদ্দেশ্য। অতএব যতই কষ্ট দেখ একজন মা কোনো দিন তার সন্তানকে কষ্ট দিতে পারে না। এই প্রসঙ্গে যদি সময় থেকে আমি একটা হাদিস শরীফ উদ্ধৃতি করতে চাই। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সেখানে একজন ব্যক্তির একদম মুমূর্ষ অবস্থায় যাচ্ছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা আলোচনা করছিলেন। আমি বলবো যে উনি যে কথাটা বলতেছিলেন, আপনি এই কথাটা ধরে আমাকে একটা কথা বলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, তারপরও মারে কষ্ট দেওয়ার পরে মৃত্যুর সময় তার কি যন্ত্রণা হয়েছিল আপনি একটু বলবেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি ওই স্ত্রীর কথা ধরে মাকে জ্বালাতন করতেন। সেই জন্য তিনি মুমূর্ষ অবস্থায় যখন মৃত্যুশয্যায় তিনি অনেক কষ্ট পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আলকামার খবরটি বলো আমাকে। তখন বললে ইয়া রাসূলুল্লাহ আলকামা খুব কষ্ট পাচ্ছে, সে মৃত্যু যন্ত্রণায় ভোগ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার কে আছে? বলে তার একটা বৃদ্ধ মা আছে, তার মাকে খবর দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছেন, বলছে তোমার ছেলে কেমন? কয় ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে নামাজি ছিল, আমার ছেলে নেককার ছিল, সব ছিল, কিন্তু আমার ছেলে আমাকে কটুবাক্য ব্যবহার করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ছেলে মৃত্যু অবস্থার মধ্যে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো মাফ আসতেছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা লাকড়ি জোগাড় করো, তাকে জ্বালিয়ে ফেলো। আমি রাসূল চাই না যে আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বালুক, দুনিয়ার মধ্যে জ্বলে গেলে জাহান্নামের আগুন তার মাফ হয়ে যাবে। তখন মা শুনে আগুনের কথা যখন মা শুনলো, জ্বলিয়ে ফেলার কথা যখন মা শুনলো, মা বললো ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি মাফ করে দিয়েছি। আমরা কি শিখলাম? এত বড় সাহাবী হওয়ার পরেও মায়ের মনে কষ্ট। আল্লাহর হাবিব বললেন না, মার খেদমত ছাড়া মায় মাপ না দিলে আমি রসুল মাপ দেব না, আমি রসুলও মাপ দেব না। সুতরাং আমরা বুঝলাম বর্তমান সমাজে সন্তানেরা মা বাবার খেদমত করলেই দুনিয়া শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, জান্নাত পাবে। প্রিয় দর্শক, আমরা এই পর্ব ইনশাল্লাহ আগামীতেও আলোচনা করব। বিশাল একটি আলোচনা, মা বাবা ছাড়া কিছুই হয় না, মা বাবা ছাড়া দুনিয়াতেও আসা যায় না। সুতরাং আপনাদেরকে অপেক্ষায় থাকবেন আগামী পর্বে এই মা বাবার আলোচনা শোনার জন্য। যাওয়ার আগে সুন্দর একটি নাতে রাসূল শুনতে শুনতে আমরা বিদায় নেব। আল্লাহ হাফেজ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ তুই কি প্রথম নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ তুই কি প্রথম নবীর কদম চুমেছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোরে আতরে জাগে ওরে, তোরে আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে।